সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলি, সেটা সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই। তো আমরা ডেফিনেটলি আমরা সঠিক তথ্যটুকু, যে কে নির্বাচনে জয়ী হবেন বা কে পরাজিত হলেন, কে কত ভোট পেলেন, এটা আমরা জানিয়ে দেবো। বাকিটুকু তো পরবর্তী সরকারের উপরে। আমাদের দায়িত্বটুকু ওই জায়গাটাতে, এবং আমরা এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা সম্পাদন করব। রেজাল্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অতীতেও বলেছি, একটু আবার বোধহয় আমার বলা উচিত, বলার প্রয়োজনীয়তা মনে করছি। সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে, যদিও আমরা এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে ওখানে ব্যালট পেপারের কাঠামোগত কারণেই একটু দ্বিতীয়বার পরীক্ষা করার বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপারটা থাকে। তো আমরা সেটাকে বিবেচনায় রেখে, তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। আপনারা অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে আমাদের ওখানে যে রিটার্নিং অফিসার রেজাল্ট কম্পাইলেশনের জন্য, কনসলিডেশনের জন্য, যেটা আইনের পরিভাষা আমরা বলি কনসলিডেট করা, বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসবে এবং সেটা কনসলিডেট করা হবে। তো ধরেন একটা আসনে 120টা মানে কেন্দ্র, 120টা কেন্দ্র প্লাস রিটার্নিং অফিসারের কাছে একটা, তার মানে 121টা কেন্দ্র। 121টা কেন্দ্রের রেজাল্ট একসাথে কম্পাইল করা হয়, যেটাকে কনসলিডেট করা হয়। এবং আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন যে ইতোমধ্যে 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কাজে এই জিনিসটাকে আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে। কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট করবে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে, এটা বাস্তব। এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি, সেটাই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। মিডিয়া সেন্টার আছে, মিডিয়া সেন্টারের ফ্যাসিলিটিস যদিও মানে লিমিটেড টু দি ফরেন জার্নালিস্ট, আপনাদের অধিক্ষেত্র, আপনাদের চারণ ক্ষেত্র, আপনাদের সারা দেশব্যাপী আপনাদের নেটওয়ার্ক, আমার মিডিয়া সহকর্মীদেরকে বলছি, এখানে উপস্থিত মিডিয়া সহকর্মীদের বলছি, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা সবসময় দ্বার খোলা রেখেছি। আপনারা আমাদের তথ্য নিন, তথ্যকে সবার জন্য প্রকাশ করেন। আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই। বিজয় হওয়ার বিকল্প নেই এবং আমাদের উপায়ও নেই, আমরা জয়ী হবই।